বয়সে আপনাদের যুবক ছেলেরা নদীর পারে অনেকে গাঞ্জা টানে, নেতাগিরি করে, ছাত্রামি করে, অনেকে আছে আবার অনেক ছেলেরা ঢাকায় পড়াশোনা করে, চাকরি করে। একই বয়সের একজন তরুণ ছাত্র নেতা হিসেবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার একটা দানবীয় শাসন ব্যবস্থা, যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই জেলে যেতে হতো, হামলার শিকার হতো, মামলার শিকার হতে হতো, সবকিছু উপেক্ষা করে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশের ছাত্র যুবক তরুণদেরকে প্রতিবাদী হিসেবে গড়ে তোলার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। এবং 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ওই শেখ হাসিনার পতন ঘটিয়ে আজকের এই পরিবর্তিত বাংলাদেশ আপনাদেরকে উপহার দিয়েছে। এখন এলাকা থেকে কিছু করতে চাই। আজকে আমার পাশে সেই ছেলেরা দেখতে পাচ্ছেন, আপনাদের এলাকার ছেলে হতে পারে এই কায়ুম, এই ইউসা, এই সাব্বির, এই ফারুক, এরকম আরো অনেক আছে, এই আলামিন ভাই এলাকার জামাই, তরিকুল, এইখানে আরো অন্য এলাকার ছেলে আছে, বয়স অল্প, কিন্তু তাদের সারা শরীরে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে অন্যায় অবিচারের চিহ্ন, আঘাতের চিহ্ন। এই আঘাত শুধুমাত্র এই দেশকে ফাঁসিবাদ মুক্ত করার জন্য, এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমরা যখন লড়াই করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও আমাদের পাশে ছিল। আমরা যখন এই লড়াই ঢাকা থেকে চিটাগং, রংপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া গিয়েছি, এলাকার ছেলে হিসেবে এই ছেলেগুলো সবসময় পাশে ছিল, অন্যান্য অঞ্চলের ছেলেরাও ছিল। আজকে তাদের বদৌলতেই আপনাদের এলাকার ছেলে হিসেবে সারা দেশে সম্মানিত, কাজেই তাদেরকে আজকে নিয়ে এখানে আসতে পেরেছি, এটি আমাদের জন্য আনন্দের। এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান মানুষ আছে, আপনারা চেনেন নাই, কথা বলেন নাই, সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছেন, এলাকার উন্নয়নের কথা চিন্তা করে, এই গণ অধিকার পরিষদের কথা চিন্তা করে, একই বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করেছে কলাপাড়ার ছেলে। এই যে খায়রুল আছে আমার পাশে, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। এই যে দুমকির ছেলে ফাহিম, বিসিএস দিয়ে সরকারি বড় বড় অফিসার হতে পারে। এইখানে গলাচিপার পটুয়াখালী থেকেও সিনিয়র অনেক নেতৃবৃন্দ এসেছে। শুধুমাত্র এই এলাকায় তাদের অনেক আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার আছে, সকলে যেন গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত হয়, সেই প্রচেষ্টা নিয়ে তারা এখানে এসেছে আপনাদের কল্যাণের জন্য, আপনাদের এলাকার মঙ্গলের জন্য। এখানে আপনারা জানেন, আমরা এই প্রতিকূল সময়েও শেখ হাসিনার এমপি মন্ত্রী হওয়ার অফার পায়ে ঠেলে দিয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথকে যখন বেছে নিয়েছিলাম, সেই রাজপথ থেকেই বাংলাদেশের একমাত্র একটি রাজনৈতিক দল যারা এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, শিক্ষিত সচেতন দেশপ্রেমিক মানুষের দ্বারা তৈরি হয়েছে, সেটি হচ্ছে গণ অধিকার পরিষদ, যেটি ট্র্যাক প্রতীকে নিবন্ধিত রাজনৈতিক দল। এবং এই গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন হচ্ছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদের এই আলিপুরার সভাপতি সোরাব শিকদার ভাই, সদস্য সচিব রাইসুল ইসলাম রাশেদ ভাই, আরো এখানকার নেতৃবৃন্দ, তারা এই দলকে প্রতিষ্ঠিত করার জন্য, সংগঠিত করার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ঘুরে ঘুরে কাজ করছে। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমাদের দলকে ভালোবাসেন, আমাদের সাথে কাজ করতে চান, তাদের নেতৃত্বে সাংগঠনিক সক্ষমতা আপনারা গড়ে তুলবেন। একটা কথা আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেই, গণ অধিকার পরিষদ বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই যে পুরানো রাজনৈতিক বন্দোবস্ত, ক্ষমতার পরিবর্তন হলে রাস্তাঘাট, কালভার্ট, হাট বাজার দখল করে, থানার দালালি, জমির দালালি করে জনগণকে জিম্মি করা, হয়রানি করা, এই অপরাজনীতির পরিবর্তন করে একটা সুস্থ ধারার জনসেবামূলক নতুন রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায়। সেই ক্ষেত্রে এই গণ অধিকার পরিষদের যারা নেতৃত্বে আছে, কমিটিতে আছে, আপনারা যদি বলতে পারেন রাজনীতি ছেড়ে ঢাকা শহর চলে যাব, যে এখানে কেউ আছে কিনা ইয়াবার ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, মাদকের ব্যবসা করে, আরেকজনের পকেট থেকে টাকা থাবাই নেয়, আরেকজনের ঘর দখল করতে যায়, আরেকজনের চর দখল করতে যায়, আরেকজনের মাথায় বাড়ি দিতে যায়,
এই রকমের কোন লোক গণ অধিকার পরিষদে আছে কিনা? নাই। অত্যন্ত ভদ্র বিনয়ী নম্র মানুষগুলো গণ অধিকার পরিষদের সাথে আছে। অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে, তাদেরকে আমরা আহ্বান জানাবো এই পরিবর্তিত পরিস্থিতিতে এতদিন ধরে বাংলাদেশে যে অপরাজনীতি চলেছে, আসুন সবাই মিলে সেই অপরাজনীতির কবর রচনা করে মানুষের জন্য জনসেবামূলক কল্যাণকর শান্তি ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে এই গলাচিপা 10 মিনিট থেকেই বাংলাদেশ পরিবর্তনের সূচনা।